ইসমাইলের জবাই দেওয়া লাগবে। পাগলের মতো হয়ে গেল ইব্রাহিম। সন্তানের জবাই করা কত বড় কঠিন। ইব্রাহিম নবী একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারেন না। আল্লাহর পরীক্ষা, ধৈর্যের পরিচয় দিয়ে এবার রওয়ানা। ইব্রাহিম নবী এবার বাইতুল্লাহর মরুভূমি এলাকায় রওয়ানা। এবার ইসমাইলের কুরবানি দেওয়ার জন্য হাতের মধ্যে একটা রশিয়ার ছুরি নিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হইয়া এইবার কাছাকাছি যাইয়া দেখে যেই মরুভূমি এলাকা রেখে গেলাম, ওই মরুভূমি এলাকা এখন মরুভূমি নাই। এখন পুরা মানুষজন ক্ষেত খামারে পরিণত হয়ে গেছে, ফসলের অভাব নাই। ইব্রাহিম নবী দেখে অনেক মানুষ, যেই এলাকায় কোনো মানুষ নাই পুরা এখন মানুষে ভরপুর, বাড়ি গাড়ির অভাব নাই। ইব্রাহিম নবী দেখে বাচ্চারা খেলাধুলা করতেছে। ইব্রাহিম একটা বাচ্চারে ডাক দিয়া কয়, তোমরা জানোনি এখানে ইসমাইল নামে কোনো বাচ্চা আছে কিনা? লোকেরা বলে, হ্যাঁ আমরা জানি একটা বাচ্চা আছে, ওই কোনায় তার ছোট একটা ঘর, ওই মাকে নিয়ে ওই ঘরের মধ্যে বসবাস করে, এখানে তার বাবা নাই। ঐতিহাসিকগণ লেখেন, ইব্রাহিম বলে ইসমাইলের তো চিনা যায় না কই। রওনা হয়ে দেখে মাঠের এক পাশে ইসমাইল বসা। ইসমাইলের ডাক দিয়া কয়, আয় বাবা কোলের ভেতরে আয়। ইসমাইল তো চিনে নাইনি আমার বাবা। এবার ইব্রাহিম ইসমাইলের কোলের মধ্যে নিয়ে ঘরে হাজির। সালাম দিয়া বহুদিন পর হাজেরার সাথে মোলাকাত হয়ে গেল। এবার ডাক দিয়ে কয়, হাজেরা একটা সেকেন্ড বসা যাবে না? ইসমাইলের সাজাইয়া দাও, মালিকের দাওয়াতে যাব, বেড়ানোর সময় নাই। ইসমাইলের সুন্দরভাবে সাজাইয়া দাও। মা হাজেরা মনে করছেন দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছেন, এই জন্য মনে খুশি। বাবা বহুদিন পরে আসছে, সন্তানের নিয়ে দাওয়াতে যাবে। মা হাজেরা বুঝতে পারেন নাই যে বাবা জবাই করতে নিয়ে যাবেন। মনের মতো গোসল করাইয়া সাজাইয়া মা সন্তানটারে বাবার হাতে তুলে দিয়া এইবার ইসমাইল আর ইব্রাহিম নবী রওয়ানা। বাইতুল্লাহর কিনারায় মিনা বাজার কোরবানি দেওয়ার জায়গা। মা হাজেরা তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কান্না করে। ইবলিসের গায়ে আগুন লাগলো, এই পরীক্ষায় যদি পাশ করে তো হাজেরা ইসমাইল আর ইব্রাহিমের দ্বারা কোটি মানুষ মুসলমান হয়ে যাবে। মা হাজেরার কাছে গিয়ে ধোঁকা দিয়া কয়, হাজেরা কলিজার টুকরা সন্তানটারে কই পাঠাইছো? ইব্রাহিম তো জবাই করার জন্য নিয়ে যায়। মা হাজেরা বলে, না বাবা কোনোদিন সন্তানের জবাই করতে পারে না। এবার ইবলিস বলে, তোমার মাওলায় অর্ডার করছেন। হাজেরা ডাক দিয়া কয়, ইবলিস দূর হইয়া যা, আমার মাওলায় যদি অর্ডার করে আমি রাজি। একজন ইসমাইল না, আরো যদি ইসমাইল থাকে আমি আল্লাহর পথে বিলীন করতে রাজি হয়ে গেলাম। এবার ইসমাইলের নিয়া বাবা মিনা বাজারের কিনারায় হাজির। জবাই করার আগে দেখে সন্তান ইসমাইলের ইমানের হালাত কেমন। আমি যে ওরে জবাই করব ইসমাইল তো জানে না। হঠাৎ ইব্রাহিম নবী বললেন, ও বাবা আমি একটু স্বপ্নে দেখলাম, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহর স্বপ্নে দেখাইলেন আমি তোমাকে জবাই করতেছি, বলো তোমার মনের কি অবস্থা। ইসমাইল বাবার জবানে কথাটা শোনা মাত্র একটা সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে জবাব দিয়া বলে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি
সাবিরিন। আব্বাজান, আপনি দেরি না করিয়া স্বপ্ন তাড়াতাড়ি কায়েম করে ফেলেন, আমাকে জবাই করে দেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। তবে আব্বাজান, কথাটা যদি বাড়িতে বসে বলতেন, যেই মা কত কষ্ট করে আমারে বড় বানাইছে, আপনি বাবায় রাখিয়া চলিয়া গেছেন, আমার মার বুক শুকায় গেছে, দুধ দিতে পারে না, কত কষ্ট করেছে, এত কষ্ট করে আমারে বড় বানাইছে আমার মা। ওই মায়ের থেকে যদি একটু বিদায় নিতে পারতাম, মায়ের থেকে বিদায় সালামটা দিতে পারতাম। ও সন্তানেরা, ওই মা যে কত কঠিন, এই জায়গায় অনেক আল্লাহর বান্দারা আছেন, বাড়ির থেকে মা বাবা সাইরাই হিল ট্যাক্সে আপনি পাহাড়ের ভিতরে চলে আসছে। কত আল্লাহর বান্দাদের মা দুনিয়াতে চলে গেল, জানাজায়ও দিতে পারে নাই, বাবায় চলে গেল, দেখতেও পারে নাই। ওই মা বাবা সারিয়া বড় অসহায়ের মতো এখানে হাজির, কত কষ্টের জীবন কাটাইলো আল্লাহর বান্দারা। কিন্তু খবর জানো না রে বাবা, তোমার মা যতদিন বেঁচে আছিল, তোমার চিন্তায় খানা খাইতে পারে নাই, ভাতের প্লেট নিয়ে চোখের পানিতে ভরপুর। ইসমাইল কান্না করে, ও বাবা, মায়ের কাছে বসিয়া বললে মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম। ও আল্লাহর বান্দারা, কেমন মার, কেমন বাবার, কেমন সন্তান। আমার মাওলার মুহাব্বত যার অন্তরে গালেব হয়ে গেছে, তার দ্বারাই সম্ভব। ইসমাইল কান্না করে, বাবা যদি একটু ঘরে বলতেন মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম। বলেন নাই, কোনো দুঃখ নাই, যখন আমাকে জবাই করিয়া বাড়িতে যাবেন, আম্মা জান যদি দেখে আমি ইসমাইল আপনার পাশে নাই, মা পাগলের মতো কান্না করে বেহুশ, আর বলবে আমার ইসমাইল কই। আমার মা কান্না করলে আপনি আমার মাকে রাগ করবেন না, আমার মাকে একটু দরদ দিয়া বুঝাইবেন, আর আমি ইসমাইলের সালামটা দিয়া দিবেন, আর বলবেন সন্তান চিরদিন দুনিয়াতে থাকে না, হাসরের ময়দানে মোলাকাত হয়ে যাবে। আব্বাজান, তাড়াতাড়ি ছুরিটা নিয়ে আমার গলায় চালায় দেন, তবে আপনার চোখ দুইটা ভালো করিয়া কাপড় দিয়া বাঁধেন, কারণ আপনি জবাই করার সময় যদি আমার দিকে মায়ার নজর লাগিয়া যায়, মায়ার কারণে জবাই দিতে পারবেন না, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন। বাবা, আমার হাতে পায়ে রশি লাগায় বাঁধেন, কারণ জবাই করার সময় অজান্তে যদি আমার পায়ের নাড়াচাড়া আপনার গায়ে লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আমার মাওলায় তাকাইয়া দেখতেছেন, আমার বান্দার পরীক্ষা বড় কঠিন। ইসমাইলের শোয়াইয়া যখন ছুরি চালায়, আল্লাহ অর্ডার দিলেন, ও ছুরি আমার ইসমাইলের একটা পশমও যেন কাটে না। প্রথমবার কাটলো না, ইসমাইল দাঁড়ায় গেল। এইবার ইব্রাহিম কয়, বাবা আর একবার দেখি, শুইয়া পড়, রক্ত না লাগা পর্যন্ত আর ছাড়ব না। আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ আসিয়া গেল। আল্লাহ কয়, রে জিবরাইল, জলদি করে যাও, জান্নাতি একটা দুম্বা নিয়ে দৌড়াইয়া যাও, আমার ইসমাইলের সরাইয়া দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দাও। আমার ইব্রাহিম যেন ইসমাইলকে জবাই করতে না পারে। এইবার যখন জবাই হলো, রক্ত লাগলো, তাকায় দেখে অচেনা জানোয়ার। আল্লাহর ইব্রাহিম খলিল ডাক দিয়া কয়, ইসমাইল এবারও বুঝি আল্লাহ বেজার, আর একবার আল্লাহ ওহী নাযিল করে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, আর লাগবে না, হয়ে গেছে, তুমি পরীক্ষায় পাস।
হাজেরাকে বলে আসছো মালিকের দাওয়াতে যাই, বিদায় বেলা কি হাদিয়া নিয়ে যাবাই? গোশত হাদিয়া নিয়ে যাও। আর হাজেরা ইসমাইলের নিয়ে কান্না করে পাগলের মতো তাড়াতাড়ি মায়ের কোলে ফিরাইয়া দাও। এরে আল্লাহর বান্দারা, আজকে সন্তান আল্লাহ দান করলেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, পারছেন কি সন্তানটাকে একটা নেককার সন্তান বানাইতে? ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, শুরুতেই বলছি নিষেধ নাই, ইবাদত। আল্লাহর দ্বীন কায়েমের জন্য তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মুসলমানের ইজ্জত রক্ষার জন্য তুমি এসপি হও, ডিসি হও। স্কুল কলেজে পড়ো, বড় ভালো কাজ, তবে ওখানে পড়তে গিয়া তুমি আল্লাহকে ভুলিয়া যাইও না। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আর মা মুরব্বীদের দোয়া নিয়ে চলো। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না রে বাবা। ও যুবক, আজকে তুমি যত বড় পরীক্ষায় ভালো নাম্বার পাও, মা বাবার দোয়া ছাড়া পাও নাই। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবারে কষ্ট যদি দিয়া থাকো, আজকে বাসায় গিয়া ক্ষমা চাইও। যার মা নাই, কবর জিয়ারত করো আর কান্না করো। ওই মা যদি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল শুরু করিয়া দাও রে বাবা। শয়তানের ধোকায় পড়ে যত অন্যায় করেছো, আজকে তওবা করে নাও। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। যদি অন্তরে কোনো মুনাফিকি না থাকে, ও যুবক, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো। মনে মনে যদি ভাবো কোরআন মিথ্যা, আলেম ওলামাদের কথা মিথ্যা, প্রমাণ দাও, আমরা নামাজ পড়বো না। কিন্তু বড় বড়রাও চেষ্টা করলো, পারলো না। ওই কোরআন সত্য, কোরআন হাদিস সত্য, নবী সত্য, ওলামায়ে কেরামের কথাও সত্য। 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলবে, তাও সত্য। এরে নবীর উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করে নাও। গলায় ছুরি আসবে, মরে যাব, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেমদের বিরোধিতা করে গুনাহগার হবা না, নবীর তরিকা মেনে চলবা। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে না।